নমস্কার, কেমন আছেন সবাই? সোমাস কিচেনে আমি সোমা, সবাইকে স্বাগত। রোজকারের মধ্যে চলে এসেছি কিচেনে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ইউনিক একদম কলমি শাকের চচ্চড়ি। তাই প্রত্যেক মধ্যে ভিডিওটি দেখার অনুরোধ রইল, কেউ কিন্তু চলে যাবেন না, তাহলে মিস করবেন আমি কীভাবে রান্নাটা করছি। একদম মানে ছোটো থেকে বড় সবাই চেটে পুড়ে খাবে। এই চচ্চড়িটা থাকলে আর কিছুই মনে হবে না যে আরেকটা তরকারির প্রয়োজন আছে, এটাতেই মনে হয় ভাতটা শেষ হয়ে যাবে। তাই চলুন দেরি না করে রান্নাটা শুরু করি। কড়া আমি বসিয়ে দিয়েছি, এবার আমি দেবো সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, এতে ভেজে নেবো বড়ি। প্রথমেই আমি বড়িটা ভেজে তুলে নেব, একটু লাল লাল করে বড়িগুলো ভাজবেন। বড়িগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলো তুলে নেবো। আর এইভাবেই কিন্তু বড়িগুলো ভাজবেন। এই তেলেই দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, আর দেবো 5 ফোড়ন। আর দিচ্ছি 5 ফোড়ন, খুব সুন্দর একটা সেন্ট আসবে, গন্ধ বেরোবে। আর কলমি শাক তো আপনারা অনেকেই ভাজা খেয়েছেন, কিন্তু শাক চচ্চড়ি অনেকে আশা করি খান না। আমার ভিডিওটা সেই জন্য প্রথম থেকে দেখার অনুরোধ সকল বন্ধু, কেউ ফিরে যাবেন না। খুব সুন্দর ফোড়নটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তখন দেবেন, তখনই সবজি তুলে দেবেন। আমি দিচ্ছি আলু আর বেগুন। কলমি শাককে অবশ্যই কেটে জল ঝরাতে দেবেন। এই আলু আর বেগুনটা একটু ভালো করে ভেজে নেবেন। এবার দেবো নুন আর দেবো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, ভালো করে ভাজতে হবে। একটু কাঁচা গন্ধটাও চলে যাবে আর একটু নরমও হয়ে যাবে। আর একদমই কিন্তু জল দেবো না, তাই প্রত্যেক মুরগিটা কিন্তু দেখবেন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া করে নেব, হালকা একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে কলমি শাকটা দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে দেবো। দেবো একটুখানি নুন, একবার দিয়েছি আলুতে, সামান্য দিলাম। আর দেবো হলুদ গুঁড়ো। এটা করে ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেবো। এটাকে আবারও একটু উলট পালট করে দেবো, নেড়ে চেড়ে দেবো। সব জায়গায় হলুদটা যায়, হলুদ আর নুন দুটোই যেন সব জায়গাতে যায়। এবার দিয়ে দেবো চাপা, 1 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। চলুন দেখি চাপাটা খুলি। একদম নিচে সেদ্ধ হয়ে গেছে, শাকের জলেতে কিন্তু সেদ্ধ হলো। আমি আলাদা করে একদমই জল দিই, সেদ্ধ হয়ে গেছে একদম। এবার দেবো সামান্য সামান্য সর্ষে পেস্ট করেছিলাম, এর মধ্যে দিলাম। এটাকে আরও একবার নেড়ে চেড়ে দেবো, ভালো করে নাড়াচাড়া করে দেবেন, ভালো করে উলট পালট করে দেবেন, সব জায়গায় এই সবজিটা যায়। এবার দেবো ভাজা সেই বড়িগুলো। বড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, আর ভাতের শেষে একটু দাঁতে করলে এই বড়িগুলো না ভীষণ ভালো লাগবে। এইভাবে অন্তত একবার রান্না করে দেখবেন। ব্যাস, কলমি শাক ভাজা আমার রেডি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন নতুন বন্ধুদের জন্য। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে রান্নাঘরে নতুন কোনো ভিডিও নিয়ে।